সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল 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 তো আমার অনেক আগেই শুরু হয়ে গেছে, একদম 5:30টায় ঘুম ভেঙে গেছে। আর উঠে উঠে তারপরে ফুল, আমার তো মানে জবা, কি বলবো, সকালে আজকে ফুল পাচ্ছে, এগুলো শুধু মশা, মানে এত বিরক্তি লেগেছে না, কত জবা ফুলিয়েও দিয়েছে যেন হাতে কি। আর পা তো সমানে নাড়িয়ে আছে তোমার দাদা, বেডরুমের নিচেই তো গাছটা, মানে নিচে দিই তার পাশেই তো গাছটা, তোমার দাদাই বলবে তোমার পায়ের আছে আমার ঘুমবে। এত মশা, কি বলবো, যা তত কত গাছে ফুল কে তুলবে, অত মশার খাবার এতটা তুলেছি। আর গাছ সামনের দিকে গন্ধরাজ ফুল ফুটছে, কালকে দেখি যখন দাদা ভেবেছে তোলনি, আমি কেরা নেই। তারপর আজকে সামনেটায় গিয়ে দুটো না তিনটে গন্ধরাজ ফুল, এত সুন্দর লাগে না এই বড় বড় গন্ধরাজ ফুলগুলো। এখন তো এই চৈত্র মাস আজকে থেকে পড়লে তো ফুটবে, করিও এসছে দেখলাম। মনে আগে আরও ফুটতো, আগেবার আমার মনে আছে 15টা 16টা 17টা করে ফুটেছে। আর ঠাকুরের আসনের মানে আসনে সাজিয়েছি, তার গন্ধ এত সুন্দর, কি বলবো। যাই হোক, ওই সাজানোর জন্য খুব ভালো লাগে ফুলগুলো দিতে, নাহলে তো গাছে তো শুকিয়ে যায়, গাছেও থাকে কয়েকটা রাখি। আর তারপরে ওপরে এসে আর জবা ফুল গাছে দুটো মনে জবা ফুল পেয়েছি, কালকে মঙ্গলবার, কালকে একটাও মনে ফুল না। কি অবস্থা গাছটা, তাই তোমাদের দাদাকে বলছিলাম যে কীরকম হয়ে গেল গাছটা। এবার ওপরে ইয়ের কয়েকটা নীলকণ্ঠ তুললাম, তুলে আর সকালবেলা আজকে এত ভালো লাগছিল ছাদে। আর কালকে তো খাওয়া দিচ্ছিল রাত্রি থেকে। এই যে মেয়ে ওর তো এখন কলেজ অনেক দিন ছুটি আছে, জুনিয়রদের এক্সাম চলছে, খুব ভালো হয়েছে। ওর তো ছুটি থাকলে বেঁচে যায়, অনেকটা দূর তো, আর প্রচুর পড়ারও চাপ আছে। তারপরে ওর আবার এক্সাম, ওদের শেষ, ওদের আবার শুরু আছে ওই 25 না কত মার্চের জন্য একটা করে এক্সাম হবে। মানে সারা বছরই শুধু এক্সাম হয়ে যায়, কি বলবো। আর ও এখন করছে। আর আজকে আমার বেরোনোর খুব তাড়া আছে জানো তো, নাহলে আমি আজকে মেশিনে কাচতাম না, কারণ অল্পই কাঁচা। ওই বেরোবো বলে আবার আস্তে আস্তে দেরি হয়ে যায়, একটু ব্যাংকের কাজ আছে, যেতে হবে আমাকে। আর কি রোদ উঠে যাবে, তাই বলছি যে কালকে ওয়েদারের মধ্যে যদি থাকতো কাজ দিত। চলো, আজকেও যেতে হবে, আবার দুদিন বাদে মনে যেতে হয় কিনা না, শনিবার দিন যদি বেলায় হয়ে যায়, তো তোমার দাদাভাই আসার সময় যদি হয়ে যায় কাজটা, তো ভালো হবে। আর নাহলে আমাকে দুদিন পর যেতে হবে, আর সামনের মাসেও যেতে হবে। চলো, চাটা খেয়ে তারপরে যেগুলো কাঁচা হয়ে গেছে, অল্প একটু কাঁচা তো ধোয়া হচ্ছে। আর এবার আমার কাজে হাত দিতে হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তারপর দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওদিকে তো কাঁচা মানে হচ্ছে মেশিনে, আর অল্পই কাঁচা আছে। তোমাদেরকে বললাম বারান্দাতেই মেলে দেবো। আর তোমাদের দাদাভাই ফুল প্যান্ট আছে, ওটা ছাদে দিয়ে আসবো। আর এছাড়া সবগুলো বারান্দাতেই দিয়ে দিতে হবে। যাই হোক, একটা একটা করে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার আজকে তোমাদেরকে বললাম যে খুবই তাড়া আছে। আর তারপরে আবার টিফিনটাও বানাতে হবে। আর এদিকে দেখো, এই যে কাঁচা ঘর ঝাড় দিয়ে কাঁচা পুরো কমপ্লিট হয়ে গেছে, বারান্দাতেই মেলে দিয়েছি। আর ছাদে তোমাদেরকে বললাম একটা প্যান্ট আছে, সেটা দিয়ে এসেছি। দেখো বারান্দাতেই রোজ দেখেছো, এই যে বক্সের ওখানে কীরকম সব শুকিয়ে যাবে, মানে একটার মধ্যে আগেই শুকিয়ে যাবে সব। এবার দেখো চলে আসলাম কিচেনে, আর এখানে 4টে রুটি করে নিয়েছি জানো তো তার আগে। আর এখানে আগে ভাতটা বসিয়ে দিলাম, আর এই যে চিংড়ি মাছটা ভেজে আলু ভালো করে একসঙ্গে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, অল্প একটু সাদা জিরে, আলু চিংড়ি মাছ সব একসঙ্গে ভেজে নিচ্ছি। কী করবো বলো তো, বুঝতেই পেরে গেছো যারা রোজ আমার ভিডিও দেখো, মূলো ঘন্ট করবো। সেদিনকে খেয়ে ভালো লেগেছে, আজকে আবার নিয়ে এসে, সেদিনকে রোববার দিনই নিয়ে এসে না, ঠিক আছে কালকেই তো রোববার গেল, আমার কাছে মনে হচ্ছে যেন কবে রোববার গেছে, কি বলবো। আর এই যে দেখো অল্প একটু আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েই করি রান্নাটা, বেশ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম আলুটা। এবার দেখো মূলোগুলো গ্রেট করে রেখেছিলাম, একদম সীতাভোগ মিষ্টির মতো দেখতে লাগে, তাই না বলো। আর ভালো করে এবার এটা নাড়াচাড়া করে দিতে হবে। যেটাতে গ্রেট করা আছে ওটাতে একটু লেগে আছে, এটা আমি অনেক সকালেই জানো তো, তখন দাদাভাইয়ের অফিসে রান্না করতে করতে এটা গ্রেট করে রেখেছিলাম, না হলে তো মানে এখন করতে গেলে মানে দেরি হয়ে যেত অনেক। একটু মটরশুঁটিও দেওয়া যায়, এর আগের দিন দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আর আমার তাড়াহুড়ো আছে তো ভুলেই গেছি সত্যি কথা বলতে কি দিতে। যাই হোক, মটরশুঁটি এরকম প্রায় রান্না দিতে ভুলেই যাই। আর দেখো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর নামানোর আগে 2-1টা চিনির দানা একটু দিলে বেশ ব্যালেন্সটা ঠিক থাকে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝে ঢাকা খুলে খুলে, মানে সিম করে পুরো রান্না করতে হবে, ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করতে হবে। আর এটাতে জল দেওয়া চলবে না কিন্তু, এর থেকেই জল বেরিয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এই যে কালকে যে লুচি করেছিলাম, ওই ময়ান দেওয়া মাখা ছিল, অল্প একটু ময়দার আটাটাই দিয়েছি, এখন আটাটাই বেশি খাওয়া হচ্ছে। ওটা দিয়েই রুটি করতে না, মানে এত ভালো রুটি লাগে খেতে, ওই পেটাই পড়ার মতো খেতে লাগে, কোনো তেল ঠেল না, এমনি প্লেন রুটি করেছি। আর এই যে তরকারিও বেশি করে রেখেছিলাম, একটু
একটু গরম করে নিলাম। তরকারি দিয়ে রুটি লুচি বলো খুব খেতে ভালো লাগে। চলো খেয়ে নিই, এখন নিই, আমিও খেয়ে নেবো বসিয়ে। দেখো আমিও টিফিন করে নিয়েছি, আর টিফিন খেতে খেতে আমার এই মূলো ঘন্টটা হয়েও গেল। ব্যাস একটু ধনেপাতা দিয়ে দিলাম, ভীষণ ভালো লাগে। পুরো মানে গরম পড়ে গেলে কী হবে, রান্নাটা কিন্তু একদম শীতকালের রান্না। আমি তোদের দাদাভাইকে বলছি, বাবা তোমার তো দেখি বেশ ভালো লেগেছে। রাত্রিবেলা খেতে বসে বলছিলাম, বলছে আমার খুব ভালো লেগেছে তরকারিটা। আমি বললাম ওই জন্য আবার নিয়ে আসছো। আমি আবার দুটো বড় বড় মূলো এনেছিলাম, আবার সাইড দিয়ে একটু কেটে রেখে দিচ্ছি। ওটা আবার পাঁচমিশালি তরকারির মধ্যে একটু দিলে খুব ভালো লাগে। এবার দেখো এই যে মাছ, যেটা আমাদের না হলে চলবে না, মাছ ভেজে নিলাম। আর আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করবো। দেখেছো কড়াটা এক্ষুনি উল্টে যেত। ওই মানে মাঝে মাঝে না কী বলতো, অ্যাকচুয়াল সাঁড়াশি দিয়ে করলে খুব সুবিধা হয় রান্না, ভাজা টাজা যখন করা হয়। আর এমনিতে আমি একটু তাড়াতাড়ি স্পিডে রান্না করছি, কারণ আমি ঘড়ি দেখছি আর রান্না করছি আজকে। আর সঙ্গে তো অন্য কাজও রয়েছে আবার। আর এই যে একটু আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ আর পুরো কাঁচা লঙ্কা দিয়েই আলু পেঁপের ঝোলটা করবো। একটু টমেটো দিয়েছি, কালারটা বেশ সুন্দরই হয়েছে। দেখো একদম পুরো কাঁচা লঙ্কারই সব রান্না হলো। আর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁপেগুলো একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছি, তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এখন আগে মেয়ে একদম পেঁপে খেত না, এখন দেখি একটু পেঁপে টেপে খাওয়া শিখে গেছে। যাই হোক, ওর ভালো যখন লাগবে সেটা খাবে, আর ভালো না লাগলে ওটা ছুঁয়েও দেখবে না, এরকম হচ্ছে আমার মেয়ে। এবার দেখো মাছের ঝোলও হয়ে গেছে, একদম কমপ্লিট। ধনেপাতা দিয়ে দিয়েছি। যাক আমার রান্না হয়ে গেল। এবার রান্না হলে কি হবে, অনেক কাজ আছে এখনও টুকটাক। এই যে বাসনে পাহাড় পড়ে রয়েছে, ওই যে একটু শুক্তো ছিল না কালকে, সেই শুক্তোটা একটু গরমে বসিয়েছি। আমি বললাম আবার এসে মাইক্রোওভেনে একবারে করেই নিই। আর এই জন্য বাসনগুলো তাড়াতাড়ি করে এদিকে মেজে নিচ্ছে, আর এদিকে তাড়াতাড়ি তাকাচ্ছি, আবার একটু হয়েই এসছে গরম। চলো, এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো মন দিয়ে, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই প্লিজ আমার একটু পাশে থেকো। আর যারা ভিডিও দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো। দেখছো তো চ্যানেলের অবস্থা কত খারাপ, এত খাটছি কোনো কিছুই হচ্ছে না। অনেক বন্ধুরা লাইভ করতে বলছো, কিন্তু আমার একটু প্রবলেমের জন্যই লাইভটা করতে পারছি না, তবু দেখছি চেষ্টা করে। দেখো এই যে কথা বলতে বলতে গ্যাস মোচাও হয়ে যাচ্ছে। আর কি বলবো বলো তোমাদেরকে, যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ কেউ আনসাবস্ক্রাইবটা করো না, খুব খারাপ লাগে। চলো, আর নতুন করে আর কিছু বলার নেই। আর যারা কিছু বন্ধু তো আছে, তা আমি জানি তারা খুব মানে একদম প্রথম থেকে পুরো শেষ অবধি ভিডিও দেখে, কারণ তাদের কমেন্টসের ধরেই বোঝা যায়। আবার অনেকে ধরো দেখে কমেন্টস ছোটো করে, সেটা কোনো ব্যাপার না, কারণ সবসময় তো আর বড়ো কমেন্টস লেখা যায় না। এবার দেখো গ্যাস ট্যাস মুছে, এবার ওপর দিকটা মোচা হয়ে গেছে, ডাইনিংয়ের এখানটায় লাস্ট রয়েছে, এটা মুছেই মানে খুব তাড়াহুড়ো করে মুছি। মেয়ে তো খেয়ে দিয়ে ওর কাজ করতে বসে প্রচুর, সামনে আবার এক্সাম আছে, এখন তো কলেজে অফ আছে। এটা মুছে টুচেই তারপরে আমি এখন মানে বেরোতে হবে আমাকে। আমি খালি বলছি না আজকে কতবার যে ঘড়ির দিকে তাকাচ্ছি কি বলবো। চলো ঘরটা পুরো মুছে নিই। বন্ধুরা এরকম তাড়াতাড়ি কাজকর্ম সেরে বেরিয়ে পড়ছে একটু, বললাম তখন একটু ব্যাংকের কাজে যেতে হবে। আর এক কুর্তিটা সেদিনকে পরে গেছিলাম, নামানোই ছিল, এখনও কাঁচানি সাইড করে রাখা ছিল, এখানে হ্যাঙ্গার আছে সেখানে। তাহলে এটা করেই চলে যায়, সেই তো কাজতে হবে, কারণ যা ঘেমে যাচ্ছি এখনই। আর যা রোদ উঠেছে আজকে, কালকে কি সুন্দর ওয়েদারটা ছিল। চলো আর দেরি করবো না, আমার দেরি হয়ে গেছে এমনিতেই। দেখো চলে আসলাম আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটে প্রায় 10 মিনিটের কাছাকাছি, ওই মানে তোমাদের দাদাভাই হাঁটলে 8 মিনিটও লাগবে না, আমি ধরো হেলতে দুলতে আসছি 10 মিনিটের মতো লাগলো। কাছাকাছি ব্যাংক, স্টেট ব্যাংক, এটা আমার বিয়ের পরেই ব্রাঞ্চটা হয়েছে। খুব মানে প্রচুর ভিড় হয় ব্যাংকে, যেহেতু একটা স্টেট ব্যাংক তো খুব ভালো ব্যাংক, তো এই জন্যই। চলো এই যে ব্যাংকের ভিতরে গিয়ে তো ভিডিও করতে পারবো না, ঢুকে যাই। দেখো এসে তো দৌড়ঝাঁপ করে আসলাম, কোনো কাজই করতে পারিনি, মানে দোকান টোকান দেওয়ার কথা ছিল, আর দেরি হয়ে গেছে ব্যাংকের কাজে, ওই জন্য আর যেতেই পারিনি। এসে তাড়াতাড়ি করে জলের এখন প্রচণ্ড প্রবলেম জানো, তাড়াতাড়ি করে একটু স্নান করলাম, করে আবার কয়েকটা কাছাকাছি আছে ছাদে এখন দিলাম, ওই যা পড়ে গেছিলাম শুধু ঘেমে গেছি একদম। সব করে এখন দেখো পুজো দিলাম, স্নান টান করি। এই যে দেখো এই যে গন্ধরাজ ফুলদার, বললাম না নিচে ফুটেছে, এত সুন্দর 3খানা নিয়ে এসেছিলাম। তো ঠাকুর ঘরটা যে এত সুন্দর গন্ধ হয়ে গেছে কি বলবো বন্ধু। আর এই যে দেখো মহাদেবকে ভালো লাগছে। চলো হয়ে গেল আমার পুজো দেওয়া। দেখো খেতে বসে পড়লাম পুজো টুজো দিয়ে,
যে কটা এসে ছাদে মেরেছিলাম সব নিয়ে চলে এসেছি। বাবা কি রোদের তেজ, ওই জলটা ঝরে গেছে, বারান্দায় দিলে শুকিয়ে যাবে। এই যে সব নিয়ে বসে পড়লাম, মামের সব তরকারি টরকারি এখানে সবই রয়েছে। চলো, এই যে কালকে শুক্তোটা মানে বেশি হয়ে গেছে, খেয়ে নিই। আর এই শুক্তোটা বেশি হলেও কোনো ব্যাপার না, দারুণ খেতেই হয়েছিল। এখন বাজে বন্ধুরা 8:30টার মতো বাজে, আর চলে আসলাম কিচেনে। চাটা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, টিফিন সব খাওয়াটাও হয়ে গেছে। আর এই এখন ভাত বসিয়ে দিয়েছি, আর রাতে তো ভাত করবো। আর আমাদের তো রুটি খাই না, সকালে টিফিনে তো রুটি খেয়েছিলাম। আর সমস্ত মেয়ে আমার তো রাত্রিবেলা তোমাদেরকে বলছি, এখন রাতে না একদম মাছ টাছ খেতে ইচ্ছা করছে না। আমার জন্য ডিম সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর ডাল রয়েছে, গরম করবো। মাছের ঝোলও নামিয়ে রেখেছি, ওরা বাবা মেয়ে খাবে। আর মুলোর ঘন্ট রয়েছে সব। মানে কি জানি কদিন ধরে তোমাদের দাদাভাই তো খুব লেগে যাচ্ছে, কেন মাছ খেতে পারছো না তুমি। রাত্রিবেলা না একদম ভালো লাগছে না মাছ খেতে, মনে হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি তাও খাওয়ার সময় ওদের মেয়েকে হাত দিয়ে দেবো, মানে খেতেও ইচ্ছা করছে না। আর রাত্রিবেলা মনে একটু হালকা কিছু দিয়ে খেয়ে এই কটা ভাত খাচ্ছি রাতে। দুপুরবেলা যা করে খাচ্ছি, কিন্তু রাত্রিবেলাটা আমার একদম ভালো লাগছে না খেতে। মানে সত্যি কথা বলতে কি, যদি মানে ওদের জন্যই রান্না করতে হবে, না করতে তো আমি মানে ওরা তো ওদের যদি দুজনের কোথাও নিমন্ত্রণ থাকতো রাত্রিবেলা, কথা বলছি, আমি মানে না খেয়ে কাটিয়ে দিতাম। শিক্ষিত আমাদের দাদাভাইদের বলেছিল। এরকম হঠাৎ করে হয়ে গেছে, শরীরটা খারাপ হওয়ার পর থেকেই না রাতে একদম মাছ তো মুখিয়ে দিতে ইচ্ছা করে। আবার এখন তরকারি সব বার করলাম ফ্রিজ থেকে, সকালে যেটা রান্না হবে অফিসের সেটা কুটে রাখতে হবে, তারপর তো বেলার রান্না আবার আছেই। এই জন্য কী বলো তো, এবার সকালে যদি আমি একসঙ্গে রান্নাটা করি না, আমাকে সবাই বলে যে তুমি এত খাটতে হয়। আমাকে মেয়েকে যখন গাড়িতে তুলতে যেতাম স্কুলে, তখন মেয়ের বন্ধুর মারা সবাই বলতো তোমাকে তো এত খাটতে হয়, তুমি সকালে একবার রান্না করছো, আবার তুমি 9:30 10টাতে আবার রান্না বসাচ্ছ, তোমার তো মানে অনেকটা খাটনি, যে একবারই তো করে নিতে পারো একসঙ্গে। তোমাদের দাদার কথা হচ্ছে ও অফিসে নিয়ে যাবে। আর আসলে এটা কাদের সম্ভব জানো, রাত্রিবেলা যারা রুটি খায় তাদের পক্ষে এটা সম্ভব। এবার এবার যে মানুষটা সকালবেলা কোনো রকম একটু খেয়ে যাচ্ছে, টিফিন নিয়ে আছে, সে তো রাত্রিবেলা এসে ভাত খায়। আমার তো রুটি চলে না, এবার ভাত খাবে মাছ, আবার সকালে 1 পিস মাছ দিয়ে কোনো রকম ঝোল করে দিচ্ছি ওই, বা কোনোদিন অন্য কিছু খেয়ে মানে ভাতই খেয়ে যাচ্ছে, কোনোদিন হয়তো ডাল একটা মাছ ভাজা দিয়ে যাচ্ছে, একটু ভাজা আলু শুধু মেখে এইভাবে করে খেয়ে যাচ্ছে। এবার টিফিনের একটা তরকারি করে দিচ্ছে, আর ভাতও মাছ টাছ নেয় না, একটা একটুখানি তো নেয় ভাত আর একটু তরকারি, যেন আমাকে করে তো দিতে হয়, দিতে তো হবেই, সারাটা দিন মানুষটা কি খাবে। আর এবার সে রাত্রিবেলা এসে যদি একটু নাতিস্তি করে খায়, ভালো লাগে বলো? আর সকালে যে ঝোলটা খেতে হবে সেটা এসে রাতে খেতে পারে? ওই জন্যই আমাকে এভাবে, হ্যাঁ রাতে যদি রুটি খাওয়ার সিস্টেম থাকতো তাহলে আমি ওই একই সঙ্গে করে নিতাম, আমি আর মেয়ে খেয়ে নিতাম। মেয়েও তো কলেজে মাঝে মাঝে চলে যায়, এখন তো কলেজ মানে অনেক আগে তো ধরো স্কুল রোজই যেত, ওই জন্যই আর হয় না। আর একটা তরকারি করে দিলে রাতে রুটি হয়ে যেত, তো সেটা তো সম্ভব নয় আমাকে। এই জন্যই আমাকে এভাবে রান্না করতে হবে, রাতে ঠিক মতো রান্না করতে হবে। চলো, অনেক কথাই বলে ফেললাম, হয়নি আমি যে হয়ে গেছে, তাই ভাবলাম একটু বসালাম। চলো, সঙ্গে থাকো বলছি, দেখেছো সব গন্ডগোল হয়ে যাচ্ছে। চলো, আজকে এত পর্যন্তই। সবাই ভালো থেকো না বলতে গিয়ে বলেছি সঙ্গে থাকো। চলো, আসি, টাটা।